আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতে ঈদ রোজা সবই শেষ হয়ে গেছে, কিন্তু দাওয়াত কিন্তু এখনো চলছে। তো আজকে আমি বানাবো চিকেন রোস্ট। তো রোস্ট বানানোর জন্য আমি এখানে পোলট্রি মুরগির মাংস নিয়েছি, এখানে 10 পিস। লন্ডনে আমি যেখানে থাকি সেখানে কক মুরগি কিংবা দেশি মুরগি পাওয়া যায় না, সো আমাদেরকে রোস্ট বানানোর জন্য পোলট্রি মুরগি ইউজ করতে হয়। আমি জানি না অন্য কোথাও লন্ডনে পাওয়া যায় কিনা, বাট আমি যেখানে থাকি সেখানে তো আমি কক কিংবা দেশি মুরগি পাইনি। একটা মুরগি আছে, হার্ড চিকেন বলে ওরা, বাট এটা এতটাই হার্ড যে ওটা দিয়ে রোস্ট রান্না করলে ভালো লাগবে না। তো আমি এখানে 10 পিস মুরগির মাংস নিয়েছি, এবং মাংসটাকে আমি যখন এনেছি তখন খুব ভালো করে এটাকে স্ট্র্যাপ করে নিয়ে আসছি, আদারওয়াইজ এটাতে কিন্তু একেবারেই মশলা ঢুকবে না। মাংসটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি এর মধ্যে 1 চামচ আদা, 1 চামচ রসুন, হাফ চা চামচের মতো ফুড কালার আর 1 চামচ লবণ দিয়ে ভালো করে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছি। 1 ঘন্টা পর আমি মাংসগুলোকে এবার খুব ভালো করে ভেজে নিব, এবং এখন আমি চুলার আঁচটা একেবারে মিডিয়ামে রাখবো, এবং মিডিয়ামে রেখে মাংসটাকে একটু সময় নিয়ে ভাজবো, একেবারে মাংসটা যাতে 90%-এর মতো সিদ্ধ হয়ে যায়। যেহেতু মাংসের পিসগুলো সাইজে একটু বড়, যে কারণে আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি, এবং যদি মাংসটাকে ভালো করে না ভাজা হয় তাহলে কিন্তু যখন আমি রোস্ট রান্না করব ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। সো খুব সময় নিয়েই কিন্তু মাংসটাকে ভেজে নিতে হবে, এবং আমার কাছে মনে হয় রোস্টের মাংসটা ভাজা হয়ে গেলেই প্রায় 70%-এর মতো কিন্তু রান্না হয়ে যায়, তারপর যা শুধু মশলাগুলো মিশালেই হয়ে যায়। সো মাংসটাকে একটু সময় নিয়েই আমি একটু ভেজে নিলাম। তো মাংসগুলোকে আমি খুবই ভালো করে ভেজে নিয়েছি, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি মাংসটাকে কিন্তু খুব ভালো করেই ভেজেছি। রোস্টটা রান্না করার জন্য আমি একটা মশলা করে নিচ্ছি। সো আমি এখানে নিয়েছি কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, জয়ফল, জয়ত্রী আর হলো পোস্তদানা। আমি আজকে রোস্টটা কেনা বেরেস্তা দিয়ে করব। এখানে আমি 400 গ্রামের একটা প্যাকেট নিয়েছি, এবং রোস্ট রান্নাতে কিন্তু বেরেস্তাটা খুবই প্রয়োজন, এবং এই বেরেস্তা ছাড়া কিন্তু একেবারে ভালো লাগে না। রোস্ট রান্না করার সব প্রস্তুতি আমার শেষ। এবার আমি একটা বড় প্যান বসিয়ে দিলাম, এবং যে তেলে আমি মাংসগুলো ভেজেছিলাম সেই তেলটাই আমি এখানে ইউজ করব। তো আমি প্যানের মধ্যে প্রথমেই গরম মশলা দিয়ে দিলাম, এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। গরম মশলাটা থেকে খুব ভালো একটা ঘ্রাণ বেরিয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ আদা আর 1.5 টেবিল চামচ রসুন বাটা। তারপর আমি এই আদা রসুনটাকে একটু ভালো করে ভুনে নিলাম। এরপর আমি এর মধ্যে অ্যাড করলাম সেই বেরেস্তা থেকে 100 গ্রামের মতো বেরেস্তা। তারপর আমি এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। তারপর আমি এর মধ্যে অ্যাড করলাম বাদাম, পোস্ত আর কিশমিশের সেই পেস্টটা। তারপর এই মশলাটাকে আমার আরেকটু কষিয়ে নিলাম, এবং এরপর আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচের মতো শুকনো মরিচের গুঁড়া। আমার কাছে রোস্টটা একটু ঝাল হলে ভালো লাগে, আর যেহেতু পোলট্রি মুরগি সো একটু মনে হয় একটু ঝাল হলে ভালো হয়, তাই আমি সবসময় চেষ্টা করি একটু ঝাল করার জন্য রোস্টটা। এই মশলাটাকে কিন্তু অনবরত আমাদেরকে নাড়তে হবে, যেহেতু আমি এখানে বাদাম দিয়েছি তাই এখানে কিন্তু আমাদেরকে অনবরত নাড়তে হবে, আদারওয়াইজ কিন্তু পুড়ে যাবে। তারপর মশলাটার মধ্যে আমি অ্যাড করলাম প্রায় 200 গ্রামের মতো টক দই, আর এরপর আমি অ্যাড করলাম এখানে প্রায় 4 টেবিল চামচের মতো সস। আমার মোটামুটি মশলা দেওয়া এখানে হয়ে গেছে। এখন আমি এই মশলাটাকে খুবই 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 ভালো করে কষিয়ে নিব। যে পর্যন্ত এই মশলাটা থেকে তেল না বের হয়ে যাচ্ছে আমাকে কিন্তু অনবরত এটাকে নাড়তে হবে, এবং মশলাটা থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হওয়া না পর্যন্ত আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি মশলাটার মধ্যে আমার সেই ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। তারপর মাংসটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম, এবং এখানে প্রায় হাফ লিটারের মতো গরম পানি আমি অ্যাড করে দিলাম।
পানি অ্যাড করার পর আমি মাংসটাকে খুবই ভালো করে পানির সাথে মিশিয়ে নিলাম এবং পানিটা ফুটে উঠলে আমি এর মধ্যে সেই বাকি 300 গ্রামের মতো বেরেস্তা যেটা ছিল সেটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ ফুল ক্রিম গুঁড়া দুধ। এখানে কিন্তু এই গুঁড়া দুধটা মাওয়ার কাজ করবে। আপনারা চাইলে এই পর্যায়ে মাও দিতে পারেন, বাট আমার কাছে মাও নাই, তাই আমি সবসময় রোস্টের মধ্যে গুঁড়া দুধ ইউজ করি। প্রায় 10 মিনিট ঢেকে রান্না করার পর আমি এই রোস্টের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গোলাপ জল আর 1 টেবিল চামচ কেওড়া জল। রোস্টে কিন্তু আপনাদেরকে অবশ্যই এই দুইটা জিনিস দিতে হবে, আদারওয়াইজ কিন্তু শাহি ফ্লেভারটা আসবে না। আমার রোস্ট রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে আমি রোস্টের মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম বেশ অনেকটাই, কারণ কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু রোস্টের মধ্যে অনেক ভালো লাগে। আমার সব কিছু দেওয়া হয়ে গেছে রোস্টের মধ্যে। এবার আমি এই রোস্টটাকে চুলাটা বন্ধ করে দিয়ে 10 মিনিট দমে রেখে দিব এবং ফাইনালি আমার রোস্ট রান্না কিন্তু কমপ্লিট। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।